আসসালামু আলাইকুম। বিবিএ চতুর্থ বর্ষের আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটিতে বিবিএ চতুর্থ বর্ষের হিসাব বিজ্ঞান বিভাগের অ্যাকাউন্টিং থিওরি বইয়ের সপ্তম অধ্যায় আর্নিংস ম্যানেজমেন্ট অধ্যায় হতে ডিইউ অ্যাপ্লিয়েটেড বিবিএ অনার্স ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং 2017 সালে আসা একটি অঙ্ক সমাধান করা হয়েছে। অর্থাৎ এই অঙ্কটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত 7 কলেজের অ্যাকাউন্টিং থিওরির 2017 সালে ফাইনাল পরীক্ষায় আসা একটি অঙ্ক। এর আগের ভিডিওতে এই অধ্যায় হতে 2015 সালে আসা একটি অঙ্ক সমাধান করা হয়েছে। যারা 2015 সালের অঙ্কের সমাধানের ভিডিওটি দেখিনি তারা দেখে নিতে পারবো। আজকের সমাধানকৃত অঙ্কের প্রশ্নটি হচ্ছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন রিলেটিং টু কাশেম ড্রাই সেলস লিমিটেড। সেলস টাকা হচ্ছে 5 লাখ, ভেরিয়েবল কস্ট টাকা হচ্ছে 2 লাখ, ফিক্সড কস্ট টাকা হচ্ছে 1,50,000, 10% ইন্টারেস্ট এক্সপেন্স টাকা হচ্ছে 25,000। এটি ইন্টারেস্ট এক্সপেন্সের টাকা, এটি কোনো বন্ডের বা ডেপ্টের টাকা নয়। 12% ফেভার স্টক ডিভিডেন্ড 21,000। এখানে সরাসরি ফেভার স্টক ডিভিডেন্ডের টাকাই উল্লেখ আছে, এটি ফেভার স্টকের টাকা নয়, এটি ফেভার স্টক ডিভিডেন্ডের টাকা। এরপরে হচ্ছে ট্যাক্স রেট 40%, নাম্বার অফ কমন স্টক ফার ভ্যালু টাকা 100, 2000, অর্থাৎ কমন স্টকের সংখ্যা হচ্ছে 2000। রিকোয়ার্ড নিচে দেওয়া রয়েছে ক্যালকুলেট ইপিএস, অর্থাৎ এখানে মূল কাজ হচ্ছে ইপিএসটি নির্ণয় করা। তাহলে ইপিএস নির্ণয় করার জন্য সলিউশনে এসে একটি টেবল তৈরি করে নিতে হবে। এরপরে টেবলের মধ্যে শুরুতেই লেখা হয়েছে সেলস। সেলস 5 লক্ষ টাকা প্রশ্নে উল্লিখিত আছে, তাই সেলস 5 লক্ষ টাকা লেখা হলো। এরপরে হচ্ছে লেস ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট 2 লক্ষ টাকা আছে, তাহলে 5 লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকা বাদ গেলে 3 লক্ষ টাকা আসে। এই টাকাটি হবে কন্ট্রিবিউশন মার্জিন। এই টাকা থেকে আবার ফিক্সড কস্ট বাদ যাবে। প্রশ্ন লিখিত আছে ফিক্সড কস্টের টাকা হচ্ছে 1,50,000 টাকা। তাহলে ফিক্সড কস্ট 1,50,000, 3 লক্ষ টাকা থেকে 1,50,000 টাকা বাদ গেলে আরও 1,50,000 টাকা থাকে। এই টাকাটি হচ্ছে ইবিআইপি। এই টাকা থেকে ইন্টারেস্ট বাদ দিতে হবে। প্রশ্নের মধ্যে 10% ইন্টারেস্ট এক্সপেন্স, সরাসরি ইন্টারেস্টের টাকা আছে 25,000 টাকা। তাহলে ইন্টারেস্ট 25,000, 1,50,000 টাকা থেকে ইন্টারেস্ট 25,000 টাকা বাদ গেলে ইবিটির টাকা আসে 1,25,000। সেটা থেকে ট্যাক্সের টাকা বাদ দিতে হবে। প্রশ্ন লিখিত ট্যাক্সের পার্সেন্টেজটি হচ্ছে 40%, লেস ট্যাক্স 40%। 1,25,000 টাকার 40% ট্যাক্সের টাকা হচ্ছে 50,000 টাকা। তাহলে 1,25,000 টাকা থেকে 50,000 টাকা বাদ গেলে 75,000 টাকা আসে। এই টাকাটি হবে ইএটির টাকা। এরপরে হচ্ছে লেস প্রেফার্ড ডিভিডেন্ড। প্রেফার্ড ডিভিডেন্ডের টাকাটিও প্রশ্ন লিখিত আছে 21,000 টাকা। তাহলে লেস প্রেফার্ড ডিভিডেন্ড বলে 21,000 টাকা বাদ দিতে হবে। তাহলে 75,000 টাকা থেকে 21,000 টাকা বাদ গেলে 54,000 টাকা। এই 54,000 টাকায় হচ্ছে ইএসিএস, আর্নিং অ্যাভেলেবেল ফর কমন স্টক হোল্ডার্স। এরপরে হচ্ছে নাম্বার অফ কমন শেয়ার, যেটি প্রশ্ন লিখিত আছে 2000টি। তাহলে নাম্বার অফ কমন শেয়ার 2000 লেখা হলো। এরপরে হচ্ছে ইপিএস এর সূত্র। ইপিএস এর সূত্র হচ্ছে ইএসিএস ডিভাইড বাই নাম্বার অফ কমন শেয়ার। এখানে ইএসিএস এর টাকা হচ্ছে 54,000 টাকা, আবার কমন শেয়ারের সংখ্যা হচ্ছে 2000টি। তাই 54,000কে 2000 দিয়ে ভাগ করে দিলে ইপিএস এর টাকা বের হয়ে আসবে 27, অর্থাৎ 27 টাকা। তাহলে ক্ষেত্রে ইপিএস বের করার জন্য যে ধাপটি অনুসরণ করা হয়েছে সেটি হচ্ছে প্রথমে সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দেওয়া হয়েছে, কন্ট্রিবিউশন এসেছে। সেটা থেকে ফিক্সড কস্ট বাদ দেওয়া হয়েছে, ইবিটি এসেছে। ইবিটি থেকে ইন্টারেস্ট বাদ দেওয়ার পর ইবিটি, ইবিটি থেকে ট্যাক্স বাদ দেওয়ার পর ইএটি, ইএটি থেকে প্রেফার্ড ডিভিডেন্ড বাদ দেওয়ার পর ইএসিএস, আবার ইএসিএস কে নাম্বার অফ কমন শেয়ার দিয়ে ভাগ করা হলে ইপিএস। তাহলে ইপিএস বের করতে বলা হলে এই ধাপটি অনুসরণ করে ইপিএস নির্ণয় করতে হবে। আমাদের ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিওতে এই অধ্যায় হতে আরো গুরুত্বপূর্ণ অঙ্কসমূহ সমাধান করা হবে।